খুব সবুজ এবং সতেজ মনে হচ্ছে। এটাকে আসলে এর নাম হলো গ্রিন পয়জন, অর্থাৎ সবুজ বিষ। সবুজ বিষ মানে হলো এটা তামাক ক্ষেত। কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদরের কিছু অংশ, মিরপুর, ভেড়ামারা এবং দৌলতপুর, এই তিনটা জেলায় বাংলাদেশের সব থেকে বেশি তামাক উৎপাদন হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়, টোবাকো উৎপাদন হয় এই তিনটা উপজেলায়। কুষ্টিয়ার শত শত একর, শত শত হেক্টর জমিতে তামাক উৎপাদন হয়। তামাক উৎপাদনের ক্ষতি কি? এই যারা কৃষক, যে সমস্ত কৃষক এই তামাক উৎপাদন করে, যে সমস্ত কৃষক এই তামাক উৎপাদন করে, তাদের স্থায়ীভাবে শারীরিক ক্ষতি হয়। ধীরে ধীরে তারা বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়ে পড়ে, বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়, তাদের পরিবারগুলো রোগে আক্রান্ত হয়। যে জমিতে তামাক উৎপাদন করা হয় এই জমির উৎপাদন ক্ষমতা নষ্ট হয়, এই জমির উর্বরতা ক্ষমতা নষ্ট হয়। যে জমিতে তামাক উৎপাদন করা হয় এই জমির আশেপাশে যদি কোনো জমি থাকে তাহলে সেটা ক্ষতিগ্রস্ত হয়, বাতাস ক্ষতিগ্রস্ত হয়, বাতাস দূষিত হয়, পরিবেশ নষ্ট হয়। এই তামাক যখন শুকানো হয়, তামাক যখন পোড়ানো হয়, তখন ওই এলাকা দূষণ হয়ে যায়। যারা এই কাজের সাথে জড়িত থাকে তাদের শরীরের ক্ষতি হয়, তাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। বিরাট স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এই কাজগুলো করতে হয়। এবং এই তামাক শুকানোর পরে যখন কলকারখানায় গিয়ে এটি প্রসেস করে, যারা প্রসেসের সাথে জড়িত থাকে তাদের স্বাস্থ্যের ক্ষতি হয়, তাদের শরীরের ক্ষতি হয়। এটা যারা ভোক্তা, যারা এই তামাক গ্রহণ করে, যারা এই তামাকের বিড়ি, সিগারেট, গুল এবং আরো আরো যে জিনিসগুলো, দোক্তা, এই সমস্ত জিনিসগুলো যারা এগুলো গ্রহণ করে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়। এবং এটি দেখতে যত সুন্দর লাগে, যত সবুজ লাগে, এটা কিন্তু আসলে গ্রিন পয়জন, এটা হলো সবুজ বিষ। এটি এটার বিকল্প চাষ হিসেবে অন্য কিছু উৎপাদন করা যায় কিনা? তুলা উৎপাদন করা যেতে পারে। আমি যদি আপনাদের আরেকটা পরিসংখ্যান বলি, সেটা হলো তুলা উৎপাদনে বাংলাদেশের ভিতরে কুষ্টিয়া জেলা প্রথম। সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয় কুষ্টিয়ায়। তাহলে এই তামাকের বিকল্প হিসেবে যদি খাদ্যশস্যের কথা বলা হয় যে খাদ্যশস্য উৎপাদন করতে হবে, খাদ্যশস্য উৎপাদন না করেও তুলা উৎপাদন করে বাংলাদেশে অনেক বেশি বৈদেশিক মুদ্রা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে চাহিদা সেটাও পূরণ করা সম্ভব। কাজেই যেটা শরীরের জন্য ক্ষতিকর, জমির জন্য ক্ষতিকর, ভূমির জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, দেশের সবকিছুর জন্য ক্ষতিকর, সেটাকে বাদ দিয়ে অনায়াসে তুলা উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এবং দেশের যে অভ্যন্তরীণ চাহিদা সেটা পূরণ করতে পারি। অভ্যন্তরীণ চাহিদা পূরণ হয় না বাংলাদেশে তুলা উৎপাদনে, যদিও কুষ্টিয়া জেলা সবচেয়ে প্রথম স্থান অধিকার করেছে, কিন্তু 80% তুলা, মাত্র 2% তুলা বাংলাদেশে উৎপাদন হয়, আর 80% তুলা বিদেশ থেকে আমদানি করতে হয়। তাহলে তুলা চাষের কত সম্ভাবনা রয়েছে আমাদের দেশে, যেখানে তামাক উৎপাদন হচ্ছে, তামাকের পরিবর্তে অনায়াসে তুলা উৎপাদন করা যায় এবং দেশকে সমৃদ্ধ করা যায়, দেশের মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখার একটা প্রকল্প গ্রহণ করা যায় এবং আমাদের যে ভূমি, আমাদের যে মাটি, সেই মাটিকে আরো বেশি উর্বর করা যায়। অনেক ধন্যবাদ।